প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। রক্তাক্ত তুরাগ নদী কিভাবে রক্তাক্ত হয়েছে এটা দেশের মানুষ জানে। দেশের মানুষ সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়ে কথা বলছে, কিন্তু আমাদের মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো দুঃখজনকভাবে হলেও তারা চুপ আছে। ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়া সবাই চুপ। তাদের পক্ষ থেকে কোনো অনুসন্ধানের রিপোর্ট হতে পারে না। নাকি সরকারকে ভয় পায়, নাকি জামাতকে ভয় পায়, নাকি এনসিপিকে ভয় পায়? পত্রপত্রিকার স্বাধীনতা কোথায়? তারা কথা বলে না কেন? এতগুলো মানুষ, 7টা মানুষ নিখোঁজ হয়ে গেল, গুম হয়ে গেল, হত্যাকাণ্ডের শিকার হলো, তুরাগ নদীতে লাশ ভাসিয়ে দিল। কারা ভাসিয়েছে সেই বিষয়টা তদন্ত করে বের করতে হবে। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীও কোনো কথা বলছেন না। দেশের আইন শৃঙ্খলা কোথায় আছে? আমাদের পুলিশ প্রশাসনও কোনো কথা বলছে না। সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও কোনো কথা বলছেন না। কেউ জানে না, প্রশাসনের কেউই জানে না, পত্রপত্রিকার কেউই বিষয়টা জানে না, কিন্তু দেশের মানুষ জানে। সাংবাদিকতা কোথায় সেটাও কিন্তু প্রশ্ন। তুরাগ নদীতে কারা এই হত্যাকাণ্ডটি ঘটিয়েছে এবং তাদের লাশ তুরাগে ভাসিয়ে দিয়েছে কারা? অলরেডি নামগুলো বেরিয়ে এসছে। সেই নামগুলো সোশ্যাল মিডিয়া ভাইরাল হচ্ছে। তাদেরকে সরকার, পুলিশ, এখন সরকার কিভাবে করবে, কেন করবে? সরকার তো করবে না। তারা তো সবাই বিএনপির সদস্য, এনসিপির সদস্য, ম্যাক্সিমাম বিএনপির সদস্য, বিএনপির কর্মীরা। কি কারণে ঘটিয়েছে? আওয়ামী লীগ 23শে জুনকে কেন্দ্র করে ছাত্রলীগ, যুবলীগ অনেকে মিছিল করেছে, আমরা দেখেছি। সেই মিছিলে জয় বাংলা স্লোগান হয়েছে, দেখেছি, এবং তাদেরকে ধরে এনে হত্যা করেছে। আচ্ছা, এখানে আরেকটি কথা বলতে চাই। আবার কেউ কেউ বলছেন পুরো দেশটা তো এখন স্বাধীনতা বিরোধীদের খপ্পরে, পাকিস্তানের দখলে। সো মুক্তিযুদ্ধ, স্বাধীনতার পক্ষে যারা কথা বলবে তাদেরকে মেরে ফেলবে, এটাই তো স্বাভাবিক। কিন্তু এটাই যদি স্বাভাবিক হয়, তাহলে আওয়ামী লীগকে ঘুরে দাঁড়াতে হবে। আওয়ামী লীগ এভাবে আর কত মৃত্যু দেখবে? তৃণমূলের নেতা কর্মীরা তো হাহাকার করছে। তারা কথা বলছে বুক ফুলিয়ে, কিন্তু তারা মৃত্যুবরণ করছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে। এই প্রেক্ষিতে এই দিকগুলো বিবেচনা করে গত 2 বছর যাবৎ তো মারছে। এই 2 বছরের কর্মকাণ্ড দেখে আওয়ামী লীগকে এখন ঘুরে দাঁড়াতে হবে, দাঁড়ানোর সময়, দাঁড়ানো উচিত। কিন্তু সেই কাজটি তারা এখনো করছে না। দেশবাসী মনে করছে যেমন বর্তমান সরকার এবং বিগত ইউনূস সরকারও জনপ্রিয়তা হারিয়েছিল, বর্তমান সরকারও জনপ্রিয়তা ধরে রাখতে পারে নাই, জনপ্রিয়তা হারিয়েছে, মানে ভালো অবস্থানে যেতে পারেনি। সব দিক বিবেচনা করে দেশের সাধারণ মানুষ চাচ্ছে আওয়ামী লীগ এখন ফিরে আসুক। জনগণ সমর্থন করবে, কাউকে একজনকে দাঁড়াতে হবে। তো সেই মানুষটি কে দায়িত্ব নেবে? এইভাবে শুধু তো এই 7 জন না, সারা বাংলাদেশে বিভিন্নভাবে কিল করা হচ্ছে। পত্রিকার রিপোর্টে দেখলাম যে 10 জন করে ডেলি মারা হচ্ছে। এটা তো সামান্য, এটা হচ্ছে আমরা যেটা জানি। যেমন হামে ডেলি কতজন মারা যায়, সরকার যে তথ্য প্রকাশ করে আমরা সেটাই জানি, কিন্তু হামে কতজন মারা যাচ্ছে আমরা জানি না। সরকারের হিসাবে 700-র উপরে। সারা দেশে যে খুন খারাপি, মবতন্ত্র ডক্টর ইউনূস চালু করেছেন, মব সন্ত্রাস চালু করেছেন, সেটি কন্টিনিউ আছে এখনো। অথচ আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী শুরুতেই বলেছেন যে মব বলে কিছু থাকবে না। কিন্তু থাকবে না বলেছেন, আইনমন্ত্রী আবার সেটা প্রত্যাখ্যান করেছেন। আইনমন্ত্রী আবার বলেছেন মব হচ্ছে জনগণের প্রতিক্রিয়া। এটা কোন দেশে আছি? মানুষ ফেব্রুয়ারির 12 তারিখে ভোট দিয়েছে কি জন্য? আওয়ামী লীগের নেতাকর্মীরাও বিএনপিকে ভোট দিয়েছে কি জন্য? যে ডক্টর ইউনূসের খপ্পর থেকে দেশটাকে বাঁচাতে হবে। ডক্টর ইউনূসের খপ্পর থেকে দেশটাকে বাঁচিয়ে বিএনপি যদি ক্ষমতায় আসে, বিএনপিকে ভোট দিয়েছে, এই বিএনপি যদি ক্ষমতায় আসে, দেশে একটা স্বাভাবিক অবস্থা ফিরে আসবে। আওয়ামী লীগের নেতা কর্মীদের যারা অপরাধী, তারা তো সেটা যেই দলেরই হোক আইনের আওতায় আসতে হবে, আসা উচিত। কিন্তু সেদিকে মনোযোগ না দিয়ে শুধুমাত্র একটা দলকে, কোনো অপরাধ থাকুক বা না থাকুক, তাকে কিল করা হচ্ছে, আঘাত করা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় যে বর্বরতা, নৃশংসতা, আমরা মানুষ পিটাতে পারে কিভাবে, পিটিয়ে হাড় গোড় ভেঙে দিচ্ছে, এটা কিভাবে সম্ভব, কিভাবে হয়? কিন্তু বাংলাদেশে ঘুরছে এই নৃশংসতা, বর্বরতার শেষ কোথায়? এখন আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব তুরাগে আসলে কি হয়েছিল, কি ঘটেছিল সেটি খুঁজে বের করা। দেশের জনগণ কেন এটা নিয়ে ভাববে? কেন এটা নিয়ে এত কথা হচ্ছে? এত কথা যেহেতু হচ্ছে, ঘটনাটি ঘটেছে।
ঘটনাটি ঘটেছে, 3টি লাশ পাওয়া গেছে। সো এই ঘটনা সুরাহ করা সরকারের দায়িত্ব, এই ঘটনার সত্যতা প্রকাশ করা সরকারের দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন তখনই পূর্ণাঙ্গতা পাবে যখন এই কাজটি, অপকর্মটি যারা করেছে, এই হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তাদেরকে আইনের আওতায় আনা। জি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। অনেকে পাকিস্তানের সাথে তুলনা করছে যে গণহত্যা যে হতো বাংলাদেশে 14ই ডিসেম্বর 1971 সাল, এবং মেরে মেরে যে বিভিন্ন জায়গায় রেখে দিত পাকিস্তানি বাহিনী, এবং সেই কায়দায় সেই ঘটনাটাই ঘটছে। একদিকে জামাত শিবিরের আক্রমণ, একদিকে বিএনপির আক্রমণ, একদিকে এনসিপির আক্রমণ। দেশের সাধারণ মানুষকে এই দেশে থাকার অধিকার নেই, অন্য দল করলেই দেশে থাকার অধিকার নেই? অবশ্যই আছে। সবাইকে কি দেশের বাইরে চলে যেতে হবে? অবশ্যই না। কাজেই তুরাগ নদীর প্রকৃত ঘটনা জনগণের সামনে তুলে ধরা হোক। ধন্যবাদ।